আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরা জানি এনটিপিসির ভ্যাকান্সি চলে এসেছে। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে অঙ্কের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো। আমরা জানি রেলের পরীক্ষায় পাস করতে গেলে তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখা অত্যন্ত জরুরি। তো আজকে আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি। ওকে, দেখো প্রথম অঙ্কটা, হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 15 দিনে এটিতে কাজ করে, তারপরে বিমল চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পূর্ণ করে। হরিশ একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে? দেখো, বিমল আর হরিশ, বিমল আর হরিশ এরা কি করে? 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 15 দিনে তারা কত করেছে? 15 দিনে তারা কাজের কত অংশ করেছে? 15/20 অংশ। তারা 15 দিন করেছে, 15 দিনে কত করেছে? 15/20 অংশ। ওকে, এত অংশ কাটাকাটি করো, 5 3 15, 5 4 20, 3 4। ঠিক আছে, এরপর বলেছে বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পূর্ণ করে। বাকি কাজ, তাই 3 4, 4-এর ভিতরে 3 করেছে দুজনা মিলে, 4-এর ভিতরে 3 করেছে দুইজনা মিলে, তাহলে বাকি কত থাকে? বাকি 1 4। তোমরা বিয়োগ করবে এইভাবে, 1 বিয়োগ 3/4, 4, 4 1 4, 4 1 4, হ্যাঁ 3 1 3, 1/4। কিন্তু আমি বিয়োগটা ওইভাবে করি না, আমি শর্ট ট্রিকে আগের ভিডিওগুলোতেও শিখিয়েছি। 4 থেকে 3 বাদ গেলে কত থাকে? 1, তাহলে 1/4। ওকে, তাহলে বলেছে বাকি কাজটি হরিশ একাই 10 দিনে করে। তাহলে 1 4 অংশ করে 10 দিনে, তাহলে 1 অংশ কত দিনে করবে? 40 দিনে। ওকে, এটা অ্যান্সার। এর পরের অঙ্কটা কি বলেছে? 3 √ n সমান 729। ওকে, দেখো বর্গমূল 3, n মাথায় n। দেখো এইখানে 3 রয়েছে, এখানেও তোমার 3 নিয়ে আসতে হবে। এই টাইপের অঙ্ক যখনই করবে, এইখানে যেই সংখ্যা আছে এখানেও সেই সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 3 নিয়েছি, 3-এর পাওয়ার কত নিলে 729 হয়? 3-এর পাওয়ার কত নিলে 729 হয়? আমি জানি বলে আমি করছি। 3-এর পাওয়ার আমি যদি 6 নিই 729 হয়। আর তোমরা কীভাবে বের করবে? দেখো 729, একে বর্গমূল করো, 3 2 6, 3 4 12, 3 3 9, 3 8 24, 3 1 3, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9, 1 2 3 4 5 6, 3 6, 3-এর পাওয়ার 6। ওকে, তাহলে দেখো 3-এর পাওয়ার এখানে n রয়েছে, 3-এর পাওয়ার এখানে 6 রয়েছে। এরপর দেখো এগুলো বা দাও, বা 3-এর পাওয়ার, এই যে বর্গমূল চিহ্ন, এর বর্গমূল চিহ্নর মানে হলো হাফ। এই বর্গমূল চিহ্নর মানে কি? বর্গমূল চিহ্ন সমান সমান কি ডিনোট করা হয়? হাফ। বর্গমূল চিহ্ন মানে হাফ, তাহলে এর উপর কি দেবো? হাফ। বর্গমূল উঠে গেল। এরপর nটা সমান 3-এর পাওয়ার 6। দেখো 3 3 চলে গেল, 3 3 কেটে গেল, তাহলে কি থাকে? n/2 সমান 6। তাহলে n সমান কত? 12। ওকে, এর পরের অঙ্কটা, দুটি সংখ্যার গসাগু 6, লসাগু 84। এই সংখ্যাগুলির একটি যদি 42 হয়
তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা এর সূত্র দেখো, এর সূত্র কি? গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা। তাহলে গসাগুর সূত্র কি? গসাগু এখানে কত আছে? 6। গসাগু 6 আর লসাগু 84। আর একটি সংখ্যা কত? একটি সংখ্যা 42। 6 7 42, 7 12 84, কত? 12। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত? 12। ওকে, এর পরের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 83। কী বের করতে বলেছে? এক্স ওয়াই মাইনাস 1 বাই এক্স ওয়াই এর মান কত, এটা বের করতে বলেছে। আচ্ছা দেখো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি আমি ধরি, একটা সূত্র আছে, কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পুরোটাকে আমি এ ধরলাম, এই পুরোটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি? এর সূত্র হলো এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো, তাহলে এখানে এক্স ওয়াই এটা হলো এ, তাহলে হ্যাঁ, এক্স স্কোয়ার, এটাকে বি 1 বাই এক্স ওয়াই, এটা বি স্কোয়ার সমান সমান 83 লিখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছে। এর সূত্র কি লিখলাম? এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি এর স্কোয়ার মাইনাস প্লাস 2ab, 2a, এ হলো এক্স ওয়াই, বি কত? 1 বাই এক্স ওয়াই। এক্স ওয়াই কেটে গেল, এক্স ওয়াই মাইনাস 1 বাই এক্স ওয়াই আর ওয়াই। আচ্ছা, এখানে 83 ছিল, 83 বসাও। তাহলে দেখো এক্স ওয়াই মাইনাস 1 বাই এক্স ওয়াই এর 2 সমান, এখানে 83 রয়েছে, প্লাস 2 ওই দিয়ে গেলে কি হয়? -2। তাহলে কত হয়ে গেল এখানে? 81। তাহলে বলেছে এক্স ওয়াই মাইনাস 1 বাই এক্স ওয়াই এর মান কত? দেখো এই 2টা চলে গেল, এর বর্গমূল, তা হ্যাঁ 81 বর্গমূল, তাহলে 81 2টা উঠে গেলে কি হয়? এর বর্গমূল হয়ে যায়। এই 2টা উঠে গিয়ে 81 বর্গমূল চিহ্ন হয়ে গেল, তাহলে 81 বর্গমূল কত? 9। তাহলে 81 বর্গমূল 9। ওকে, দেখো বন্ধুরা, আমার করানো অঙ্কগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, কারণ যেহেতু এনটিপিসির নোটিফিকেশন বেরিয়ে গেছে, তো আমি প্রতিদিনই মোটামুটি চেষ্টা করব এনটিপিসির প্রিভিয়াস ইয়ার বা প্র্যাকটিস সেট করানোর চেষ্টা করব। ওকে, দেখো একটি ছোট্ট কোম্পানিতে নারী কর্মচারীর সাথে পুরুষ কর্মচারীর সংখ্যা অনুপাত 2:3। নারী মহিলা কর্মচারী আর কি পুরুষ। আচ্ছা, বলেছে এদের সংখ্যা অনুপাত 2:3। এরপর বলেছে পুরুষ কর্মচারীর সংখ্যা 90, তাহলে পুরুষ কত? 3, এই 3 সমান কি বলেছে? 90।
বলেছে পুরুষ কর্মচারীর সংখ্যা 90, তাহলে পুরুষ কর্মচারীর অনুপাত কত? 3, 3 সমান 90, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 90 হয়? 3-এর সাথে 30 গুণ করলে 90 হয়। তাহলে এর সাথে 30 গুণ করেছি, এর সাথেও 30 গুণ করব, 30 গুণে কত হয়? 60 হয়। তাহলে মহিলা বেরোলো কত? 60, পুরুষ কত বেরোলো? 90। ওকে, কি বলেছে? কর্মরত, তাহলে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা, তাহলে এই দুটো যোগ করো, কত হয়? 150। আর একবার বলে দিই, বলেছে একটা ছোট্ট কোম্পানিতে নারী এবং পুরুষ, মহিলা এবং পুরুষ হয়েছে, এদের অনুপাত 2:3। বলেছে পুরুষ 90, আমার এখানে পুরুষ 3, 3 সমান 90, 3-এর সাথে 30 গুণ করে 90 হয়, তাহলে 2-এর সাথেও 30 গুণ করলাম, 60 হলো। ওকে, তাহলে দেখো বলেছে এই দুটোর, এই কোম্পানিতে মহিলা এবং পুরুষ মিলে কত আছে? তাহলে 60 আর 90 যোগ করলাম, 150। ওকে, বলেছে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার, তাহলে বৃত্তের পরিধি কত? একটা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, একটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আর ক্ষেত্রফল এখানে দিয়ে দিয়েছে 154, পাই মানে কি হয়? পাই মানে 22/7, আর স্কোয়ার 154, আর স্কোয়ার 154, এটা উল্টে যাবে, 7 উপরে 22 নিচে, কত? 7। তাহলে আর স্কোয়ার 49, আর সমান কি? 49 বর্গমূল কত হয়ে যাবে? 7। এই 2টা উঠে গেলে এখানে বর্গমূল চিহ্ন হয়ে যায়, এই 2টা যখন উঠবে এর বর্গমূল চিহ্ন হয়ে যায়, তাহলে আর সমান কত হলো? 7, কারণ 49 বর্গমূল 7। এরপর বলেছে তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি এর সূত্র কি? 2 পাই আর। বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর, তাহলে 2 পাই মানে কি? 22/7, আর মানে কত? 7, 7 7 কেটে গেল, 22 2 44, এত সেন্টিমিটার। ওকে, এই অঙ্কগুলো সব 2021 সালে এনটিপিসির যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে পড়েছে। ওকে, বলেছে একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, ব্যবসায়ীর লাভ বা ক্ষতির শতকরা শতাংশ কত? বলেছে 20টি জিনিসের ক্রয় মূল্য, 20টি জিনিসের ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। 20টি জিনিসের ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান দিয়ে দিয়েছি। দেখো এইখানে অনেকে ভুল করে, কি ভাবে ক্রয় মূল্য 20, বিক্রয় মূল্য 15, ভুলভাবে। দেখো সিপির সামনে যেটা থাকবে সেটা সিপি মান, মানে ক্রয় মূল্য কত? 15। ওকে, তাহলে সিপি যদি 15 হয়, এসপি কত? এসপি হলো 20। তাহলে দেখো 15 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছে, 15 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে। লাভ কত? লাভ হয়েছে 5। 15 টাকায় কিনেছে, 20 টাকায় বিক্রি করলে 5 টাকা লাভ হয়। লাভ লস কার উপর হয়? সবসময় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 15। তাহলে 15 নিচে লেখো, গুণিত 100, 5 3 15, 100/3, 100/3 মানে কত? 33.33%। ওকে, 33.33
3% লাভ বের করে এসেছি। ওকে, এরপরে যে অঙ্কটা করাচ্ছি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এই অঙ্কটা ভুল করো। দেখো বলেছে ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়। 1 মিনিটে কয় গুণ হয়? 2 গুণ। ঠিক আছে, আম যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণ ভরে, 30 মিনিটে ওই ঝুড়িটা ভরে সম্পূর্ণ, তাহলে কত মিনিটে ঝুড়ির অর্ধেক পূর্ণ হয়? দেখো আমি সাপোজ একটা বলছি, ধরো 1 মিনিট, 2, 3, 4, 5, 6, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। সাপোজ ধরো 1 মিনিটে কত বলছে? 2 গুণ হচ্ছে, এর 2 গুণ, 1 মিনিটে 2 গুণ। ঠিক আছে, তারপরে 2 মিনিটে কত হবে? এর ডবল হবে, কারণ প্রতি মিনিটে কি হয়? 2 গুণ হয়। তাহলে 1 মিনিটে 2 গুণ, তারপরের মিনিটে কত হবে? 4 গুণ, তারপরের মিনিটে 8 গুণ, তারপরের মিনিটে 16 গুণ, তারপরের মিনিটে 32 গুণ, তারপরের মিনিটে 64 গুণ। কারণ যখনই যাচ্ছে পরপর যখন হচ্ছে তখন কি হচ্ছে? 2 গুণ 2 গুণ করে হচ্ছে। 2 গুণ, 1 মিনিটে 2 গুণ, তারপরে আবার তার পরের মিনিটে 2 গুণ, মানে 2, 2, 4, তারপরের মিনিটে আবার 2 গুণ, 2, 4, 8, তারপরের মিনিটে আবার 2 গুণ, 8 দুগুণে 16, তারপরের মিনিটে আবার 2 গুণ, 16 দুগুণে 32, তারপরের মিনিটে আবার 2 গুণ, 32, 2, 64। এরপর বলেছে দেখো, তাহলে দেখো এখানে একটা জিনিস, এই 64 গুণ ভরতে মনে কর প্রতি 1 মিনিটে তার ডবল হচ্ছে, তাহলে 64 এই অর্ধেক ভরতে, এই অর্ধেক 64 অর্ধেক কত? 64 অর্ধেক কত? 64 অর্ধেক 32। এই 32 ভরতে কী টাইম লাগছে? 5 মিনিট। আবার দেখো এই 32 ভরতে কত মিনিট টাইম লাগছে? এই 32 অর্ধেক ভরতে, অর্ধেক মানে কত? অর্ধেক মানে 16, ভরতে কত মিনিট লাগছে? 4 মিনিট। তাহলে দেখো, তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম? যে যতটা ভরেছে 6 মিনিটে যা ভরে তার অর্ধেক ভরতে কি লাগে? তার আগের মিনিট টাইম লাগে। তাহলে দেখো এখানে বলেছে 30 মিনিটে ভরে, 30 মিনিটে পুরো ভরে যায়, 30 মিনিটে পুরো ভরে, 30 মিনিটে কি ভরে? সম্পূর্ণ ভরে। তাহলে এর অর্ধেক কত? এর অর্ধেক কত? এর অর্ধেক 30-এর অর্ধেক কত? 15। এই অর্ধেক ভরতে কত টাইম লাগবে? এর হাফ। 30 মিনিটে এখানে অর্ধেক ভরছে, মানে 15 ভরতে কত টাইম লাগবে? এর 30 মিনিট। তাহলে দেখো তার আগের মিনিটটা লেগেছে, হাফ ভরতে কী লাগছে? হাফ 64 হাফ ভরতে 32, 64 হাফ কত? 32। এটা ভরতে কি 6 মিনিট, তার আগের মিনিট লাগতে 5, তাহলে এটা 30 মিনিট লাগলে এটা ভরতে কত লাগবে? 29 মিনিট। মেন কথা হলো যেই টোটাল যেটা ভরছে তার অর্ধেক ভরতে, 64-র অর্ধেক 32 ভরতে কত মিনিট লাগছে? 5 মিনিট। সবসময় 1 মিনিট করে কম লাগছে। তাহলে 30-এর অর্ধেক 15 ভরতে কত লাগবে? এর 1 মিনিট কম, মানে 29 মিনিট। ওকে, আর শর্ট ট্রিকে যদি করো, আমি তো কনসেপ্ট পুরো দেখিয়ে দিলাম। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে? 3√2 + 2, ওকে, গুণ চিহ্ন, 3√2 - 2 এর 13 + 15, এটা অঙ্ক দিয়েছে। ওকে, দেখো আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? দেখো সূত্র জানি হলো, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখছি a² - b²। এর সূত্র কি?
এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, দেখো এখানে এইটাকে যদি পুরোটাকে আমি এ ধরি আর এইটাকে বি ধরলাম, তাহলে দেখো এটা এ, এটা এ। দেখো এ প্লাস বি এ মাইনাস বি রয়েছে না রয়েছে। দেখো এ প্লাস বি, দেখো এটাকে এ ধরলাম, এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি হলো। তাহলে কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কোনটা আমার? 3√2, এটা হলো স্কোয়ার, এর স্কোয়ার মাইনাস 2টা আমার বি বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার। ঠিক আছে, এরপর বলেছে এর মানে গুণ 13, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে ব্র্যাকেট দাও, এটা ব্র্যাকেট ছিল, এখানে ব্র্যাকেট ছিল, এখানে ব্র্যাকেট দিয়ে দাও। এর মানে গুণ 13 যোগ 15। ওকে, দেখো 3 পাওয়ার 2 মানে কত হয়? 9, আর √3 পাওয়ার 2 কত? 9, আর √2 কত হয়? 2। ওকে, মাইনাস 2 পাওয়ার 2 মানে 4 গুণিত 13 যোগ 15। ওকে, 9 দুগুণে 18, 18 থেকে 4 বাদ গেলে কত থাকে? 14। 9 2 18, 18 থেকে 4 বাদ গেলে কত? 14 গুণিত 13 যোগ 15। তাহলে 14 আর 13 গুণ কত হয়? 14 আর 13 গুণ করো, 10 যোগ 3 13, 140 যোগ 3 14 42, 182 যোগ 15 কত হয়? 197। ওকে বন্ধুরা, বাদবাকি অঙ্কগুলো এর পরের ভিডিওতে আমি করাবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে।